পাখির গানে গানে হাওয়ার টানে টানে পাখির গানে গানে হাওয়ার টানে টানে তাদের ভাষায় একই কথা সদা বলে আল্লাহ আকাশের ওই পূর্ণিমার চাঁদ সদা বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আমার সাথে সকলে পড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ পাক আপনার দরবারে একটু দোয়া চাই আল্লাহ। আল্লাহ হাত তোলার পূর্বে জীবনে যা গুনাহ করেছি রহমত করে জীবনের গুনাহকে আল্লাহ আপনি দয়াময় রহমত করে maaf করে দেন। আল্লাহ পাক যতটুকু সওয়াব দান করবেন এই সওয়াব সর্বোত্তম আমার নবী পাকের দরবারে সওয়াব করা পৌঁছে দিন। হুজুর ওসিলা করে तमाम দুনিয়াতে যত সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন এই ইমাম মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফাকিহ ওলিয়া বুজুর্গানে দ্বীন আল্লাহ পাক ঈমানদার মাত্র যতজন চলে গেছে আল্লাহ পাক প্রত্যেক রূপাকে সওয়াব করা পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদু দাদি নানা নানি ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ পাক আমাদের পুরো যারা চলে গেছে ঈমানদার মাত্র প্রত্যেক রূপাকে সওয়াব করা পৌঁছে দিন। আল্লাহ পাক যদি কোনো কবরবাসীর কবরে আযাব হয় রহমত করে কবরে আযাবকে maaf করে দেন। আল্লাহ কবরে আযাবকে maaf করে দিয়ে কবরটাকে গোলাপ ফুলের বাগান করে দেন। প্রত্যেক কবরবাসী ডান হাতে আমল নামা দেন। আরশে সাওয়ার রাসূলুল্লাহ শাফাত হাউজে কাউসারে পানি নসিব করে দেন। দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ পাক কবরবাসীদের জন্য যে দোয়া চাইলাম এই দোয়া আমরা তো একদিন সব কবরবাসী হব আল্লাহ এই দোয়া আমাদের জন্য পরবর্তী জন্য কবুল করে নেন। আল্লাহ পাক দোয়া চাই আমি অধম গুনাহগার মাগাতাকে যতটুকু বলাবেন আল্লাহ পাক যাদের ঘরে শোনাবেন উভয়কে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। শেষ আশা মরণের আগে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন। আল্লাহ পাক যেতে যদি না পারি কমসে কম আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بك لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وإنه من أهل الجنة ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم يصبح رجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح الكافرا يبيع دينه بعرض من الدنيا قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري प्यारे हाजिरीन উপস্থিত সামনে বসে থাকা আমার দিন দরদি নামাজি আল্লাহ ওয়ালা মুমিন মুসলিম ভাইরা মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরে পর্দা নিশি মা ও বোনেরা তোরা হাসছিস কেন কিছুই তো হয় না হাসছিস কেন খামাখায় হাসতে বলে পাগলা বসে হ্যাঁ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধম গুনাহগারদের ঘরে কিছুক্ষণের জন্য পবিত্র মাহফিলে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথা ইজমা ইতিহাসের কথা ওলি আউলিয়াদের কথা দুটো শোনার সৌভাগ্য দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে একসাথে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক এই অধমদের ঘরে এমন এক নবীর উম্মত করলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ আপনি আমাদের নবী রাসূল পয়গম্বর না করে যদি আখিরি জামানা নবীর উম্মত করতেন তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হতো আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে রহমত করে আপনাকে আমাকে আখিরি জামানা নবীর উম্মত করলেন আল্লাহর দরবারে আরেকবার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ তো ভাইজান সর্বোত্তম আল্লাহর দরবার সকলে একবার অন্তর থেকে দোয়া চেয়ে নে আজকের মাহফিলটাকে যেন আমার আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন মাহফিল যদি কবুল যদি না হয় এই হাজার হাজার টাকা খরচা করা এত কষ্ট করে বসে থাকা সব কিন্তু বেকার সারা জীবন নামাজ পড়ছি বা পড়ছেন সারা জীবন রোজা রাখছেন সারা জীবন দান করছেন আর আল্লাহর দরবারে যদি কবুল যদি না হয় তাহলে কি হবে সব বেকার আর আল্লাহ পাক যদি একটাই কবুল করে নেয় ওটার ওসিলায় আমার আল্লাহ পাক দয়াময় রহমত করে দয়া জান্নাত অনন্ত কালের জন্য দিয়ে দেবে জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জি তা আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের পাঠালেন কোথায় পাঠিয়েছে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন আমার আল্লাহ পাকের একটা ইরাদা ইচ্ছা কি যে বান্দা আমি তোদের ঘরে পৃথিবীতে পাঠালাম তোরা কেবলমাত্র আমার গোলামি করবি কার গোলামি করবি আমার অর্থাৎ আমার আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম সবকিছু হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কথা ঠিক না ঠিক আল্লাহ পৃথিবীতে পাঠালেন আমাদের ঘরে মেহমান করে পাঠালেন কি করে মেহমান যেমন আজকে আপনাদের এটা কোন গ্রাম
রাম এই নামটা এমন জড়িয়ে জড়িয়ে দিচ্ছে মানে আঁকিকা দিয়ে আরেকবার চেঞ্জ করে। হ্যাঁ, তো আপনাদের এই গ্রামে আজকে আমি মাহাতাব কিন্তু মেহমান না আমার এখানে ঘর বাড়ি জায়গা জমি কিছুই না। আপনারা যখন আমাদের অসুবিধা যান আপনারা কিন্তু মেহমান হয়েই যান। ঠিক আল্লাহ পাক পৃথিবীতে আমাদের সবাইকে কি করে পাঠালেন তাহলে মেহমান, তাহলে আসল জায়গা নয়। যেমন আপনাদের ফুটবল আসল জায়গা নয়, আপনাদের এই এলাকায় আমার আসল জায়গা নয়, ঠিক পৃথিবীতে আল্লাহ পাক আমাদের কি করে পাঠিয়েছে মেহমান। আপনি যখন ফুটবল সময় থাকে গাড়িওয়ালাকে বলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকবো, হয় না? আমি এখানে আসলাম যে আমার 11:30 থেকে 1:30টা পর্যন্ত থাকবো, তাই না? একটা সময় বাঁধা থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সময় বেঁধে দিয়েছে, পৃথিবীতে মেহমান করেছে। কাউকে 2 বছর 5 বছর 6 বছর 8 বছর 10 বছর 20 বছর 40 বছর 80 বছর 100 বছর সময় হয়ে যাবে, আল্লাহ তাকে সারা দিয়ে আমাদের সবাইকে কিন্তু আবার কোথায় আসতে হবে? আসল জায়গায়। তাহলে দুনিয়া আমাদের আসল জায়গা নয়, আসল জায়গা হলো আমাদের আখিরাত। যদি বলা যাবে সকলে যদি বলে তাহলে কোনটা আসল জায়গা? আখিরাত। তাহলে আখিরাতের ভালো যদি পেতে চান, আখিরাতের শান্তি আখিরাতের আনন্দ যদি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা আপনাকে আমাকে ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আখিরাতের ভালোবাসা কথা ঠিক হবে, তবেই কিন্তু আখিরাতে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক হবে? ঠিক। কিন্তু দুঃখ কি লাগে জানে? জলসা মাহফিল হচ্ছে, কত হাজার হাজার মাহফিল হয় জানে? আপনাদের 24 পরগনা এলাকায় কত যে মাহফিল হয় যেটা মুখে বলে মানে গুনতি করা যাবে। কিন্তু বলুন কিছু ফায়দা হচ্ছে কিছু কারণ কিসের জন্য? এক নম্বর কারণ হচ্ছে আজ থেকে 50 থেকে 55 বছর আগে কাইয়ুস জামান আমার বড় হুজুর পীর কেবলা নানাদের একটা কথা বলতে, বাবা এখানে বড় হুজুর পীর কেবলা কি দেখেছেন? আছে? হাত দেখান তো কেউ আছে? না দেখেন। তো বড় হুজুর পীর কেবলা একটা কথা বলতেন, বাবা আমি আব্দুল হাই জলসা করা বন্ধ করে দিতাম। হুজুররা সবাই জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন জলসা করা বন্ধ করে দিতেন? তখন হুজুর কেবলা জবাব দিচ্ছিলেন, বড় হুজুর কেবলা, বাবা জলসা কি করব? জলসা গেলে তিনটে নিয়ত খারাপ, তিনজনই, বক্তার, শ্রোতার আর কমিটি। আমি আব্দুল হাই কেবলমাত্র জলসা করছি, বড় হুজুর কেবলা জলসা করছি এই কারণে এরা কাদের কাছে যাবে? এরা পেছনে আমার দাদা পীরের ভক্ত মুরিদ, এরা কার শুনবে? আমি মাহাতাব এটা বলতে চাইছি, আজ থেকে 55 বছর আগে যদি এইরকম উনি বলে যান, যখন কোনো কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট বার করে কি থাকে প্রোডাক্টের ভালো ঘন বার করে না, হ্যাঁ, তারপর কিছুদিন যাওয়ার পর কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। আজ থেকে 55 বছর আগে যদি ওই হাল হয়, তাহলে আজকে তাহলে কি হয়েছে বুঝতে পারছেন? তবে একটা কথা বলি, শোনে একটুখানি করবেন, যতটুকু করবেন এটা যেন খুলুসিয়াত হয়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য হয়। আজকে আমরা সকলে এখানে এসেছি, একটাই আমাদের সকলে মানসিকতা থাকবে, এই মাহফিলে আমরা আল্লাহ রাসূলকে যেন খুশি করে বাড়ি ফিরতে পারি। জোরে বলুন। এবং এই মাহফিল থেকে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে বাড়ি ফিরতে পারি, এই জন্য মাহফিল দেওয়া হয়। এই হাজার হাজার টাকা খরচা করা হয়েছে কিসের জন্য? এই মাহফিল আসলে কি হয়? নাজাতের রাস্তা পাওয়া যায়। এই মাহফিল আসলে কি হয়? রাসূলুল্লাহকে কিভাবে পাবো এই রাস্তা পাওয়া যায়। এই মাহফিল আসলে কি পাওয়া যায়? এই মাহফিল আসলে আল্লাহ রাসূলকে খুশি করা যায়, দয়া জান্নাত জাহান্নামের রাস্তা বন্ধ করা যায়। যদি বলুন কথা ঠিক না? তাহলে দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়। তাহলে দুনিয়া যখন আমাদের চিরস্থায়ীর জন্য নয়, তাহলে আপনাকে আমাকে ফিরতে হবে না? আখিরাতে শান্তি পেতে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে না? যত নবী রাসূল পয়গম্বর গাউস কুতুব বুজুর্গানে দ্বীনকে দেখতে পাচ্ছেন, ইনারা সর্বপ্রথম আখিরাতে চিন্তা করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করেছে। কথা ঠিক না? আল্লাহ নবী সাহাবা হুজুরদের যেমন শিক্ষা দিতেন যে বাবা দুনিয়াতে ক্ষণিকের জন্য, দুনিয়া বেশি দিনের জন্য নয়,
আল্লাহ নবী একদিকে সাহাবা হুজুরদের ঘরে ঘোষণা দিলেন ভাইজান যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ যাব ভাইজান। আল্লাহ নবী ঘোষণা দিলেন উহুদের ময়দানে আমার যে সমস্ত সাহাবারা উহুদের ময়দানে যাবে আমার আল্লাহ পাক এক একজনকে এক একটা করে আসমান জমিনের মতো জান্নাত নসিব করে দেবে। কোন যুদ্ধের ময়দান? উহুদের মতো টাফ ময়দান রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। কারণ আল্লাহ রাসূল জানে যে আমার সাহাবারা কিন্তু দুনিয়া চাই না, চাই কি সাহাবীরা? আখিরাত। ইসলামে যত যুদ্ধ হয়েছে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ সবচেয়ে বড় টাফ ময়দান ছিল, উহুদের যুদ্ধ বড় টাফ ময়দান ছিল। কিন্তু উহুদের যুদ্ধে আমার রাসূলুল্লাহর কতজন সাহাবা শহীদ হয়েছিল জানা আছে? 70টা সাহাবা। কতজন? যে তখনকার যুগে 70 জন সাহাবা শহীদ হওয়া মানে আজকের যুগে যদি 70,000 মানুষ মারা যায় ক্ষয়ক্ষতি হবে না। সেই যুগে 70 জন যা ক্ষয়ক্ষতি হয়েছিল, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে যারা যাবে আমার আল্লাহ পাক এক একজনকে আসমান জমিনের মতো এরিয়া এই রকম বড় এক একজন করে একটা করে জান্নাত নসিব করে দেবে। বলো একটু জেনে বলা যাবে না? এই কথাটা যখন আমার রাসূলুল্লাহ ঘোষণা দিলেন সাহাবা হুজুরদের মধ্যে একটা ঠেলাঠেলি চালু হলো। কি ও চিন্তা করছে আগে আমি লিখাবো নামটা, ও চিন্তা করছে আমি আমার নামটা আগে লিখাবো। কারণ নবী পাক কখন হয়তো বলবে না আর বেশি জন দরকার নাই, তাহলে আমার নামটা হবে না। সবাই নবী পাকের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছে, রাসূলুল্লাহ দরবারে নাম লেখা হচ্ছে। এমত অবস্থায় আমার নবী পাক সবাই মাথাদের পা পর্যন্ত দেখছে যে এ বুড়ো না বয়স বাচ্চা আছে নাকি, এরকম সার্চ করছে। কেন? উহুদের ময়দানে ওখানে যদি কোনো দুর্বল সাহাবা চলে যায়, কোনো বাচ্চা ছেলে যদি চলে যায়, তাহলে ইসলামের বড় ভয়ানক ক্ষতি হতে পারে। এইটা আমার রাসূলুল্লাহ সবাইকে সার্চ করছে। আমার রাসূলের নাম লিখছে সাহাবা হুজুরদের পাশে বসে। এমত অবস্থায় একটা সাহাবা আমার নবী পাকের দরবারে আসলেন, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লিখেন, আমি আপনার সাথে যাব। যদি বলা যাবে না? একটু যদি বলা যাবে না? কিতাবের মধ্যে পাওয়া যায় সে সাহাবার নাম ছিল হযরত আমর বিন জুমর বলে এক সাহাবা। কথা বুঝতে পারছেন না? আমি এই কথাটা বলতাম না, ঘটনাটা তুলতাম না। আমি আসার পরে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করলো, ভাইজান সে আপনি মিলন বাজারে বহুদিন আগে এসেছিলেন, তখন আপনি জওয়ান ছিলেন। আমি তখন জিজ্ঞাসা করছি আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? বহুদিন আগে, প্রায় 11 থেকে 12 বছর আগে। তো আপনি উহুদের একটা ঘটনা বলেছিলেন, সেটা আমরা বলবেন। আমরা সেই দিন বৃষ্টি হয়েছিল, শোনা হয় রাসূলুল্লাহ হাদিস যত শুনবেন, একই হাদিস যত শুনবেন তত শুনতে ইচ্ছা করবে। কথা ঠিক না? হ্যাঁ। আল্লাহ নবী কাছে এক সাহাবা আসলো, কিতাবে এসেছে সেই সাহাবাটার একটা ঠ্যাং কাটা ছিল, একটা পা নাই, একটা পা নাই। ঘুরিয়ে নবী পাকের কাছে এসে বলছে হুজুর আমিও যাব। আচ্ছা কোন যুদ্ধের ময়দানে যাচ্ছে? কোন জায়গায় বেড়াতে যাচ্ছে নবী পাক? তাহলে একটা যুদ্ধের ময়দান, টাফ ময়দান, একটা ঘোড়া সাহাবা এসে একটা পা নাই এসে বলছে হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহ রাসূল দেখলে সেই সাহাবাটার নাম হচ্ছে হযরত আমর বিন জুমর বলে এক সাহাবা। কি নাম? আমর বিন জুমর বলে সাহাবা এসে বলছে হুজুর আমি যাব। আল্লাহ নবী দেখার পর ডাইরেক্ট বলছে না তোমার পা নাই, আমি তোমাকে নিয়ে যাব না। দুঃখ পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে। আল্লাহ নবী ডাইরেক্ট কিছু না বলে বলছে না বাবা আমি তোমাকে উহুদের ময়দানে নিয়ে যেতে পারবো। ও আমার ভাইজানেরা জওয়ানেরা, কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী যখন আমর বিন জুমরকে বললেন না বাবা আমি তোমাকে উহুদের ময়দানে নিয়ে যেতে পারবো না, আমি তোমাকে যাবার পারমিশনটা দিতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী যখন আমর বিন জুমরকে বললেন না বাবা আমি তোমাকে যাওয়ার পারমিশন দিতে পারবো না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমর বিন জুমর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মানা করবেন না, আপনি আমাকে নিষেধ করবেন না, হুজুর আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন। আল্লাহ নবী বললেন না বাবা আমি তোমাকে কেমন করে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ওই সময়তে আমর বিন জুমর ঝরঝর
করে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ আমার চারটি যুবক ছেলে চারটি যুবক আপনার সঙ্গে তারা উহুদের ময়দানে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি বাপ কেমন করে বাড়িতে বসে থাকবো ইয়া রাসূলুল্লাহ আমার চারটি যুবক ছেলে তারা আসমান জমিনের মতো জান্নাত পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি বাপ হয়ে কেমন করে বাড়িতে থাকবো ও ভাইজানেরা ও মুরব্বিয়ানেরা দেখেন আমর বিন সুমনে একটা পা ছিল না একটা ঠ্যাং নাই এটা তো চিন্তা করতে পারতেন যে উহুদের ময়দানে গেলে আরেকটা আমার ঠ্যাং যেতে পারে আর একটা আমার পা যেতে পারে উহুদের ময়দানে গেলে একটা হাত কাটা হতে পারে উহুদের ময়দানে গেলে আমার গর্দান চলে যেতে পারে না না এই চিন্তা ভাবনা তিনারা করলেন না তিনাদের চিন্তা ছিল দুনিয়া 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 নয় তিনাদের চিন্তা একটাই তিনাদের ভাবনা একটাই কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা একটু যদি বলা যাবে ভাইজান তিনাদের লড়াই গদির লড়াই নয় আজকে দেখেন লড়াই হচ্ছে গদির লড়াই তিনাদের লড়াই কোন চেয়ারের লড়াই ছিল না তিনাদের লড়াই ছিল আখিরাতের লড়াই তিনারা ঘর বাড়ির জন্য লড়াই করেননি টাকা পয়সার জন্য অর্থের জন্য লড়াই নয় তিনাদের লড়াই ছিল কেবলমাত্র অনন্ত ও খসবো নবী কে पसीना में है अल्लाहुम्मा ये भाषा বলতো গরম পানি দাও গরম পানি আমার শরীর ভালো নয় ওয়ালা আলি সাইয়্যিদিনা ব্যাপারটা কি জানেন কোন মিনিট বেশি করলে আমার কোনো তেল পুড়বে না সমস্যা হয় কিনা আমাদের এখন দেখতে পাচ্ছেন 80 বসে আছে অন্য অন্য বক্তারা সব ওয়াজ করবে দিনে বেলা যাবে বেলা 2:30 3টা পর্যন্ত ঘুমাবে কিন্তু আপনারা জানেন কম বেশি আমি সরকারি মাসে সার্ভিস করি কত বুঝতে পারছেন না আমার ঘুম বলে ঠিক না এই রাত কি রাত জাগি দিনে বেলা মাসা করে আবার বেরিয়ে গতকালকে 3টে জায়গায় প্রোগ্রাম করেছি বাড়ি গেলাম কখন তাহলে বলুন ভোজের মাঠ করেছি হরিহরপুর করেছি জামাইপাড়া করেছি মোতরাপুর জামাইপাড়া এখানে নেমেছি 2:15 দিকে বাড়ি যেতে করতে কটা বাজতে পারে বুঝলেন আবার মাদ্রাসা আবার আসতেন কত সাচ্ছেন খুব কষ্ট হয়তো অনেকে খারাপ ভাবে যে 10 মিনিট টানতে পারে না অন্য অন্য বক্তা টানলে কষ্ট আমার উপর বিশাল কষ্ট আপনারা জানেন না আমি খুব কষ্ট করি বিশ্বাস করেন মাঝে মাঝে আমি গাড়িতে বিস্কুট সময় পাই না অনেক ক্ষেত্রে জলসে যায় অনেক ক্ষেত্রে বমিও হয়ে যায় কত বুঝতে না এই জিজ্ঞাসা কমিটি ছেলে জিজ্ঞাসা আমি এসে ওরা ভাত দিচ্ছিল আমি ভাত খেলাম কারণ আমি ভাত রাতে খেলে অসুবিধা মুড়ি খাইনি বলে এরা যায় মুড়ি খেয়ে খাওয়াটা ব্যাপারটা হচ্ছে এই মানে খুব চাপ কত দূর আছে বললো গো গাড়িতে আছে জান্নাত তো থাকতে পারে বলতে হবে তো কোথায় আছে না না 10 মিনিট বলেছেন তাহলে বুঝতে পারবে কিছু করেন না মাইক ছেড়ে তো অন্যজন বসবে আমি কি মনে করছি কি আমি সেই সিচুয়েশনে কোনো বক্তা নিয়ে গেছি ধরে থাকবো অত সহজ নয় আপনারা বললেন 10 মিনিট কমিটির জন্য ওর কথা আমি শুনবো না তোমাদের কথা শুনে দাঁড়ানো দোষী বলেন আল্লাহুম্মা আমার ভাইজানেরা যেটা বলছিলাম দেখেন এই অসুবিধা হচ্ছে তো আপনাদের আবার সে বলছে এসো না 10 মিনিট বসিয়ে দেবো গলা শুকিয়ে 4 গ্লাস পানি খাবে কি বলছিলাম বলতে দেবেন কি বলছিলাম তাহলে আল্লাহ রাসূল আমাদের সাথে কত মহব্বত করতেন তাহলে কিয়ামতের ময়দানে নবী পাকের যদি শাফাত পেতে চাই তাহলে প্রতিদিন আমরা কবরকে দর্শন করব সবাই যারা বলে 10 বার করে পড়ো সকলে বলুন না ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ পড়ে আল্লাহ পাক খুব ভালোবাসেন আমাদের এখানে আমরা অনেক আছি আমরা আল্লাহ পাকের কুরআন পড়তে পারি না আছি না এক কথা বলে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোরা কুরআন পড়তে পারিস না আচ্ছা আমাদের মন চাই না যে আমরা যারা কুরআন পড়তে পারি না যারা খতম করে হ্যাঁ আমাদের মনটা চাই যে আমরা খতম করব কিন্তু পারি না কিন্তু আমার আল্লাহ পাক আমাদের এত ভালোবাসে আল্লাহ পাক কুরআনের মধ্যে এমন একটা সূরা নাযিল করেছে কুরআনের মধ্যে এমন একটা সূরা নাযিল করেছে যে সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস এই নাম শুনেন সূরা ইখলাস কোন সূরাটাকে বলা হয় বলুন তো হ্যাঁ
কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে এক খতম কোরআন শরীফ পাঠ করব কি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন সকলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি বললেন 10 পারা কত পারা 10 পারা নেকির ফজিলত পেয়ে গেলেন যদি বলা যাবে না যদি বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার খতম করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কত পারা হলো আবার 10 পারা অর্থাৎ আবার 20 পারার ফজিলত পেয়ে গেলাম যদি বলা যাবে না সুবহানাল্লাহ এই ভাই আমি উল্টে তো উল্টে আর 10 মিনিট একটু কষ্ট করো কোনে বস ওই জায়গাটা হ্যাঁ আর 10 আমার পরে যা পারো করবে কি তুমি কপারা এক খতম পরামর্শ আরে এত বড় সুযোগ এতক্ষণ মজলিস বসলে কি পেয়ে জানি না তাহলে এখন কপারা হয়ে গেল আমাদের 20 পারা আবার সবাই একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ পাক কসম খেয়ে বলে যায় এক খতমের ফজিলত আমার আল্লাহ পাক আপনার আমার নামেই দিয়ে দিলেন যদি বলে যাবে না একটু জোরে বলে প্রতিদিন কমসে কম 3 বার করে সূরা ইখলাসটা পড়ব সকালে বলেন না ইনশাআল্লাহ আর একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ ও আমার ভাইয়েরা জওয়ানেরা আমার আল্লাহ পাক আমাদের উপর এত মহব্বত করে আমার আল্লাহ পাক আমাদের উপর এত ভালোবাসে আমার আল্লাহ পাক বলে বান্দারে অন্যান্য আমার বান্দাদের আমি হায়াত দিয়েছিলাম এ বান্দা আমি আল্লাহ পাক তোদের হায়াত দিয়েছি 60 বছর হায়াত দিয়েছিলাম 60 বছরে তোদের হিসাব নেব না আমি আল্লাহ তোদের 60 বছর হায়াত দিচ্ছি কিন্তু আমি 60 বছর তোদের কি করব হিসাব দেব এই বান্দারে তোরা যতদিন সাবাল লোক না হবি অর্থাৎ 12 বছর 15 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক এমনিতে আপনার আমার জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লিখতে দেন না ধরেন কারো 60 বছর বয়স এমনিতে কত বছর মাইনাস হলো 15 বছর ও ভাইজানেরা আমার আল্লাহ পাক এত আপনাকে আমাকে মহব্বত করে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসে ভাইজান আপনি আমি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যতই কম হোক না কেন আমরা প্রতিদিন 6 ঘন্টা ঘুমাই না কথা বলে না কেন আমরা প্রতিদিন 6 ঘন্টা ঘুমাই আমার আল্লাহ বলে বান্দা তোরা আমার স্পেশাল বান্দা তোরা আমার খাস বান্দা তোরা যতক্ষণ ঘুমাবে আমি আল্লাহ পাক তোদের গুনার খাতাটা বন্ধ করে দিয়ে থাকি শুধু তাই নয় বান্দা তোরা যতক্ষণ ঘুমাবে ঘুমাবার আগে বান্দা তোরা যদি দরুদ শরীফ যদি বান্দারা পড়ে কালেমা শরীফ পড়ে সূরা ইখলাস পড়ে কোনো ভালো যদি তাসবিহ পড়ে ওই ব্যক্তিটা তাসবিহ পড়তে যদি ঘুমিয়ে পড়ে ওই ব্যক্তিটা দরুদ শরীফ পড়তে যদি ঘুমিয়ে পড়ে ওই ব্যক্তিটা কালেমা শরীফ পড়তে যদি ঘুমিয়ে পড়ে আমার আল্লাহ পাক বলে তোর ঘুমটাকে আমি আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিয়ে থাকি দেখেন ঘুমোচ্ছেন না আমার আল্লাহ আপনার আমার ঘুমটাকে কিসের খাতায় লিখাচ্ছে ইবাদতের খাতায় ও ভাইরা ও জওয়াজমাকেরা তাই শেষ বেলা আপনাদের ঘরে বলে যায় আমাদের ঘরে আল্লাহ রাসূলের দুজনই মহব্বত করে আমার নানা জান আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন বাবা খবরদার গুনাহগার হয়ে মরবে ঈমান হারা যেন হয়ে যেও না ঈমান হারা যদি হয়ে যাও জাহান্নামের মধ্যে দিবার পরে আর বেরোবার কোনো রাস্তা থাকবে না কিন্তু বাবা তুমি ঈমান যদি নিয়ে মরতে পারো ঈমানের পরিমাণ যদি সরিষার দানা পরিমাণ হয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একদিন না একদিন দয়া করে রহমত করে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে
কথা বুঝতে পারছেন? আরে সেই সমস্ত মানুষের কথা একটা আলাদা ছিল, কথা ঠিক না ঠিক? আর আমরা তো আজকাল এই নবিয়ানা স্টেজটাকে যেন ঝগড়ার জায়গা করে ফেলছি। এই ভুল বলছি? হ্যাঁ, এই আলেম উঠে ওকে গুঁজা মারছে, আর একটা আলেম উঠে একে গুঁজা মারলো। এই পীর সাহেব উঠে ওকে মারছে, এই পীর সাহেব উঠে ওকে মারছে, এই পীর সাহেব এসে ওকে গুঁজা মারছে, এই পীর জাতে এসে একে গুঁজা মারছে। হচ্ছে না? কাদা ছুড়াছুড়ি হচ্ছে। আরে আমাদের কাছ থেকে আপনারা দুটো ভালো কথা শুনবেন, কিভাবে আল্লাহ রাসূলকে পাবো, কিভাবে হিংসা ছড়াবো, কিভাবে মানুষকে ভালোবাসবো। আর আমরা এসে হিংসা শিখাচ্ছি, আমরা এসে অহংকার শিখাচ্ছি, কথা ঠিক না? খবরদার, যারা এই ধরনের কথা বলে আমার তো মনে হয় আপনাদের তো শ্রোতা পাবলিক কিন্তু তাদের ভালো চোখে নিচ্ছে না, কথা ঠিক না? হ্যাঁ, নবিয়ানা স্টেজে বসে যেন আমরা হচ্ছে হিংসার জায়গা, আর মানুষ যেন আমাদের দাওয়াতে বলছে যে হুজুর ওর বিরুদ্ধে কথা বলেন, ওই হুজুর আপনি ওর বিরুদ্ধে কথা বলেন। হচ্ছে না? বাংলা জমিনে জলসা বেড়েছে না কমেছে? কথা বলছেন না, বেড়েছে না কমেছে? বেড়েছে। কিন্তু কথা হচ্ছে কি জানেন, সব বেড়েছে, বক্তাদের উন্নতি হয়েছে। আগেকার বক্তারা যদি বাসে ট্রেনে আসতো, এখন সব চার চাকা করে আসছে। উন্নতি হয় না বক্তাদের? হয়েছে। আগের থেকে জলসা উন্নতি হয়েছে না হয়নি? আগে মুরব্বীরা হ্যাচাক জ্বালিয়ে লম্প জ্বালিয়ে জলসা দিয়েছে, যায়নি? আজকাল জলসার উন্নতি হয়েছে, কিন্তু শ্রোতার কিছু উন্নতি হয়েছে? শ্রোতার কিছু উন্নতি হয়েছে? কিচ্ছু উন্নতি হয়নি। কারণটা কি? আমরা সব বক সেই যে বক, আপনাদের মাছ ভাগ। কি বললাম? আমরা সব বক, আর আপনাদের কি ভাবি? মাছ। খালি মাছ খাবার ধান্দায় বসে আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, যদি বলুন আল্লাহুম্মা আমিন। সামনে 21, 22, 23 মুজাদ্দিদ জামান দাদা হুজুর ইসলামের সওয়াব, দাদা পীরের দিয়া দাওয়াত খালি স্মরণ করিয়ে দিয়া সকলে যাবেন না? যাবে। হ্যাঁ, যদি কেউ যদি না পারে, খবরদার যারা যাবে তাদের বিরোধিতা করবে। কারণ মুজাদ্দিদ জামান আমার দাদা হুজুরকে বলেছে, বাবা খবরদার তুমি আসবে না, কিন্তু যে আসবে তার বিরোধিতা করলে, হ্যাঁ জলসার বিরোধিতা করলে কিয়ামতের ময়দানে আমি আবু বকর তার সাথে বোঝাপড়া করে রাখবো। কথা বুঝতে পারছেন না? আর আমি অধমের সঙ্গে যদি আপনারা দেখা করতে চান, ফুরপুর শরীফ উত্তর বেলপাড়া, যেখানে সৈয়দ হুসাইন বুখারী হুজুরের মাজার আছে, জানেন না? ওইখানে গেলে আমি অধমকে দেখতে পাবেন, মসজিদের ঠিক অপোজিট সাইডে থাকে। আর এমনি সময় যখন যাবেন, শুক্রবার আর রবিবার আমি বাড়ি, কারণ রবিবারটা আমার মাদ্রাসা ছুটি থাকে, আর শুক্রবারটা মেহমানজন যাই বলে আমি মাদ্রাসায় এমনিতে অফ যাই না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেয়। যদি বলুন না আল্লাহুম্মা আমিন, একটু যদি বলুন না আল্লাহুম্মা আমিন। আসেন বিদায় নেওয়ার আগে সকলে একবার দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাত ও সালামটা পৌঁছে দিয়া নবী। মাশাআল্লাহ, আমাদের সকলে পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, তাই তো? কাছের মানুষ। হ্যাঁ, আমার ইশাক ভাই আসছে, সবাই খুশি না ভাইজান? কারা কারা খুশি? তাকবীর দেন, নারে তাকবীর। এই খুশি, এটা খুশি হলো, এমন দেন গলা বসিয়ে ফেলে, নারে তাকবীর।